দুই দিনেও নেভানো যায়নি মিরপুরের শিমুলতলায় যে আগুন লেগেছে রাসায়নিক গুদামে সেই আগুন এবং এই আগুন নেভাতে আরও ৩৬ থেকে ৭২ ঘন্টার মতো সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে মিরপুরের শিমুলতলা থেকে যুক্ত হচ্ছেন মুহাজির হক। মুহাজির, আপনার কাছে আসলে আমরা অপেক্ষা করছি মুহাজিরের সাথে যুক্ত হবার জন্য। এবং মুহাজির, যেটি জানতে চাই সেটি হচ্ছে, ২ দিনেও নেভানো গেল না এই রাসায়নিক গুদামের আগুন এবং সেই সাথে আরও ৩৬ থেকে ৭২ ঘন্টা সময় লাগবে এমনটাই ফায়ার সার্ভিস জানাচ্ছে। এর পেছনে কারণ কি আর উদ্ধার তৎপরতা কেমন চলছে? কনা, আপনাকে ধন্যবাদ। আসলে মিরপুরের এই অগ্নিকাণ্ডর যে ঘটনা, যেটা আসলে এখনো বলা হচ্ছে যে নেভানো যাচ্ছে না বা এখনো আগুন কতটা নিয়ন্ত্রণে আসা হচ্ছে, এসবের একেবারে খোলামেলা জবাব হচ্ছে যে যেহেতু এটা কেমিক্যাল গুডাউনে আসলে আগুনটা লাগে, সে কারণে এখনো এর প্রভাবটা কিন্তু রয়েই গেছে। কারণ আপনারা জানেন যে ফায়ার সার্ভিস কিন্তু দুইটা বিষয়েই এই আগুন নিয়ন্ত্রণে এসেছে, এটা বলে দিয়েছে, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা। কিন্তু তারা এর সাথে সাথে আরও সতর্ক করেছেন যে এই আগুনের প্রভাব বিশেষ করে পোশাক কারখানাকে গতকালই আসলে অনেকটা নিয়ন্ত্রণে আনা গেলেও কেমিক্যাল যে গুদামটা ছিল সেই কেমিক্যালের গুদামটাই কিন্তু নিয়ন্ত্রণে আনা যায়নি এবং যার প্রভাবটা এখনও রয়ে গেছে। ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কাজ করছেন সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এবং সবশেষ যে ব্রিফিংটা হয় ফায়ার সার্ভিসের সেখানে আমাদেরকে কিন্তু জানানো হয়েছে যে এখানে আসলে সময়ের বিষয়টা তখন উঠে আসে, যে এটা ৩৬ ঘন্টাও লাগতে পারে, এটা ৭২ ঘন্টাও লাগতে পারে। এটা একেবারেই সময় সাপেক্ষ বিষয়, কারণ এটা কোনো সাধারণ কোনো আগুন না যেখানে পানি দিলেই আসলে সেটা নিভে যাবে। এটা একেবারেই একটু জটিল একটা প্রক্রিয়া, কারণ কেমিক্যালের যে বিষয়টা রয়েছে সেখানে তারা একেবারেই ধীরে সুস্থে কাজ করছেন। আমি ফায়ার সার্ভিসের অনেক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, অনেকেই আমাদেরকে যেটা একেবারে খোলামেলা জানিয়েছেন যে এখানে ধীরে সুস্থে কাজ চলছে। এখানে আমরা এর আগেও কয়েকবার ওরা সার্চ অপারেশনে যাওয়ার চেষ্টা করলেও আমরা কিন্তু জানিয়েছিলাম যে সার্চ অপারেশনে তারা যাবে, কিন্তু তারা এই আগুনের জন্য এখনও কিন্তু ধোঁয়া উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা যে এখনও ধোঁয়া উঠছে, ধোঁয়া দেখা যাচ্ছে সেই গোডাউন থেকে। সে কারণেই ফায়ার সার্ভিস এখনও সার্চ অপারেশনটা মানে অথবা উদ্ধার অভিযান যেটাকে বলে সেটাতে আসলে যেতে পারছেন না। তবে আপনারা এর মধ্যে আসলে জেনেই গেছেন যে কারখানার যে মূল ফটকের যে তালা সেটা ভাঙা হয় এবং তালাটা ভেঙে আসলে তারা একটা ধাপ আসলে এগিয়ে আছে এবং বুয়েট থেকেও আসলে একটা প্রতিনিধি দল আসে, তারা আসলে দেখে গেছে অবস্থা এবং কি পরিমাণের রাসায়নিক পদার্থ এখানে ছিল এবং এর প্রভাব আসলে কতটা সেটা কিন্তু আসলে তারা আমাদেরকে জানাবেন। কোন আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এখন তাদের 5টা ইউনিট কাজ করছে এবং এই ইউনিট আসলে এখন চলমান থাকবে, তারা কাজ করবেন, তবে একেবারেই ধীরে সুস্থে। এখানে আসলে তাড়াহুড়ার কিছু নেই, সেটা তারা যেটা বলছেন ৩৬ থেকে ৭২ ঘন্টা, সেটা হতে পারে 2 থেকে 3 দিনও। কোনা। মুহাজির, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুহাজির হক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মিরপুরের শিয়ালবাড়ি থেকে।